অনেকেই আছি আমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। গুনাহ যেমন পরকালকে ধ্বংস করে দেয়, ঠিক দুনিয়াকেও ধ্বংস করে দেয়। এজন্যই বলেন গুনাহ যত ছোট হোক করব না, নেক যত ছোট হোক ছাড়ব না। তো গুনাহ আমাদের জীবনকে যেমন ধ্বংস করে দেয়, পরকালকেও ধ্বংস করে দেয়। গুনাহ শুধু পরকালকে ধ্বংস করে কিংবা শুধু জীবনকে ধ্বংস করে, বিষয়টা এমন না। যেমন গুনাহ পরকালকেও ধ্বংস করে, গুনাহ দুনিয়াকেও ধ্বংস করে। মানে ইহকাল পরকাল গুনার দ্বারা দুই কালই ক্ষতিগ্রস্ত হয়। কাজেই আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা খুব জরুরি। আমাদের গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখা, গুনার কাজ যেগুলো আছে শরীয়তে যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কঠোর ভূমিকায় যাওয়া উচিত, যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়। এবং অত্যন্ত মনোযোগী হওয়া দরকার যে আমার দ্বারা কোনো নেক যেন মিস না হয়। সামান্য পরিমাণ নেকের কাজও যদি হয় সেটাও যেন আমার দ্বারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আদায় হয়, সেদিকে আমাদের খুব সজাগ দৃষ্টি রাখা চাই। আমরা চাইলে একজন মানুষ সারাদিন আমরা আমাদের সব কাজগুলো, নিজের ব্যক্তিগত কাজ বলেন, পারিবারিক কাজ বলেন, সামাজিক কাজ বলেন, সব কাজকে কিন্তু আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই, তো আমরা যদি ফ্রেশ হওয়াটা নিয়ত করি যে আমি অজু করতেছি বিসমিল্লাহ পড়ে, যদি আমি এই নিয়ত করি, তাহলে এই যে আমাদের সকালে ফ্রেশ হওয়াটা, ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়াটাও আমাদের ইবাদতের পাল্লার মধ্যে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এই অজু করে অজু অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের আমলনামার মধ্যে নেকি লিখতেই থাকবে। কাজী এমনইভাবে আমি ফ্রেশ হব, সকালে উঠে আমি ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, তখন যদি আমার নিয়ত থাকে আল্লাহ আপনার দেওয়া আমানত আমার শরীরকে ঠিক রাখার জন্য, আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি। ইবাদত করেন আর না করেন, নিয়ত যদি এরকম হয় যে মালিক আপনার দেওয়া বডি এটা আপনার আমানত, এটাকে রক্ষা করার জন্য, এটাকে শান্ত করার জন্য, শান্তিতে রাখার জন্য আমি ওয়াশরুমে যাচ্ছি, আপনার আদেশ পালন করছি, আপনার দেওয়া আমার বডি আমানত, আপনার আমানত দেওয়াটা আমি, আপনার আমানতটাকে আমি রক্ষা করছি, এই নিয়তে যদি আমরা ওয়াশরুমেও যাই সেটাও আমাদের সবের পাল্লায় লিপ্ত হতে থাকবে। ওয়াশরুমে যখন গেলাম, বাম পা দিয়ে প্রবেশ করলাম সুন্নাত মোতাবেক, তখন একটি সুন্নাত মানার কারণে আমাদের আমল নামে কি পরিমাণ নেকি যে লিপ্ত হবে, যুক্ত হবে, এটা আমাদের কল্পনার বাহিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, যে ব্যক্তি আমার সুন্নত পালন করলো, নিজের জীবনে বাস্তবায়ন করলো, সে জান্নাতে, যে জান্নাতের মধ্যে বিশাল নিয়ামত রাজি থাকবে, সেই জান্নাতে সে আমার সাথে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তার চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? কাজেই আমি যদি টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, নবীর সুন্নত মেনে, সেটাও আমাদের ইবাদতের পাল্লায় লিপ্ত হবে। সকালে আমরা নাস্তা করছি, এটা যদি নিয়ত করি যে রবের দেওয়া আমানত, এটাকে ঠিক রাখার জন্য আমি নাস্তা করছি, এর দ্বারা যে শক্তি হবে সেটা দিয়ে আমি ইবাদত বন্দিগি করব, আমাদের খাওয়াটাও কিন্তু ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কাজেই যেই কাজই আমরা করি, আমাদের নিয়তটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যদি আমাদের নিয়তকে যদি আল্লাহর জন্য করে নিই, আমাদের নিয়তটাকে যদি ঘুরে আনি, তখনই দেখা গেছে আমাদের সব কাজই, হালাল সব কাজে আমাদের ইবাদতের পাল্লায় যুক্ত হয়ে যাবে। কাজে চলুন আমরা আমাদের নিয়তকে ঠিক রাখি। তো বলতেছিলাম, অনেকে আছে আমরা নিজের জীবনকে গুনায় ভরপুর করে ফেলেছি, হতাশ, আমার দ্বারা হয়তোবা জান্নাতে যাওয়া হবে না, হয়তোবা অনেকেই গুনাহ এত পরিমাণ করছি যে মনে হয় বালিশের সাথে যখন মাথা লাগায় আমরা ভাবি, মনে হয় যে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। একটা কুকুরও মনিবের এত গোলামি করে, এত বাধ্য হয়, আমাকে আমার রব এত কিছু দান করেছেন, আমাকে আমার রব সবচেয়ে দামি করেছেন, এরপরেও আমি আমার রবকে যেভাবে স্মরণ করার কথা সেভাবে স্মরণ করছি না। যখন এগুলো আমরা ভাবি, তখন মনে হয় আমার চেয়ে জাহান্নামের লাকড়ি আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে যদি আমরা রবের কাছে গুনাহের জন্য পানা চাই, গুনার জন্য ক্ষমা চাই, আমার রব আমাকে মাফ করে দেবেন। তো এই দোয়াটি যদি আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। দোয়াটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।